ও ডাল রুটির জন্য বা রাধা পল্লবী যাই বলো, তার জন্য আমি যে এটা ফোড়ন একটু দিয়ে নিই, ডালটা জাস্ট একটু কষিয়ে নেব। একটু প্রথমে একটু ঘি দিলাম, হ্যাঁ, ডালটা কষানো হয়ে গেছে পাঁচ জোয়া। এখন এটা স্টাফ বানানো হয়ে গেল, রুটির ভিতরে যে স্টাফটা দিব এটা হয়ে গেল। এখন এই রুটির ভিতর ঢোকা পুর দেবো, যে এই দেখো গোল্লাটার মধ্যে এই যে গোল্লাগুলো এদিকের মধ্যে স্টাফ করা আছে ডালটা। তারপরে এই যে এইভাবে ভেজে নিচ্ছি। এখন একটা ভাজা তোমাদেরকে দেখাবো। আমাদের হাজব্যান্ড ওয়াইফের রাত্রে ডিনার এসে গেছে। এই যে হিঙের ডালের ভিতরে হিঙের ডাল পুর দিয়ে পরোটা একটু ভাবছি কষা কষা আলুর দম মতো করবো। এইটা হচ্ছে ওটার মশলা। আলু এই যে বয়েল হচ্ছে, দেখো আলু বয়েল হচ্ছে। আলুটা এখন এবার আলুর দমটা সোমবার দিচ্ছি, দেখো ফোড়ন দিচ্ছি আর কি, ফোড়ন দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়া, ঠিক আছে। এখন এটা জাস্ট একটু কষা কষা হলেই নামিয়ে নিয়ে দেখো আমার আলুর দম অলরেডি রেডি। দেখছো কত সুন্দর কালার এসেছে না? এটা মনে হচ্ছে খুব স্পাইসি হয়েছে না? মনে হয় না খুব একটা, মানে রাধা পল্লবী আলুর দম সঙ্গে একটু মিষ্টি হলে খারাপ হয় না, না? সেই জন্য ভাবছি অল্প করে। এক হাতে মোবাইল নিয়ে পুরোটা তোমাদেরকে দেখানো সম্ভব না, শুধু দেখিয়ে দিই যে আমি ছানা অলরেডি ডান, ছানা কাটা অলরেডি ডান, মিষ্টি বানা। এখন দেখো এটাকে মাখছি, দেখি কি বানানো যায়, ঠিক আছে। এটা জাস্ট ছানার একটা কিশমিশ টিশমিশ দিয়ে মিষ্টি দিয়ে ছানার একটা চাটনি মতন বানালাম।